ভারতে 18তম লোকসভা নির্বাচনের বিভিন্ন জরিপ সংস্থার দেয়া তথ্য মতে প্রাথমিক ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট। এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়েছে প্রায় 50%, আর এর মধ্যে এনডিএ জোট এগিয়ে আছে 289টি আসনে। নির্বাচনে বিজেপির মূল প্রতিপক্ষ রাহুল গান্ধীর কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে 233 আসনে। তবে পার্থক্য দাঁড়িয়েছে বিজেপি আর রাহুল গান্ধীর কংগ্রেসের এককভাবে পাওয়া আসনে। বিজেপি যেখানে এককভাবে 236 আসনে এগিয়ে আছে, সেখানে কংগ্রেস এককভাবে এগিয়ে আছে মাত্র 96 আসনে। যদিও কংগ্রেসের এতে কোনো ক্ষতি নেই, বরঞ্চ সংসদে বিরোধী দলের খেতাব পেলে তা হবে কংগ্রেসের জন্য বড় অর্জন। এনডিএ জোট পার্লামেন্টের নিম্নকক্ষে 400 আসনের বেশি না পেলে তা নরেন্দ্র মোদীর সরকারের জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশেষ করে সংবিধানে কোনো ধরনের সংস্কারের ক্ষেত্রে সুবিধা করতে পারবে না। তবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট যদি 200 আসনের বেশি পায়, তবে সংসদে সরকারের একপাক্ষিক বা একমুখী সিদ্ধান্তের বিরোধিতায় বেশ সুবিধা পাবে। কেননা গত এক দশকে সংসদে বিরোধী দলীয় নেতার পদ পায়নি কংগ্রেস, তাই এবার যদি কংগ্রেসের ঝুলিতে সেই পদ যায়, তবে তা তাদেরকে বাড়তি সুবিধা এনে দেবে। ধারণা করা হচ্ছে কোনো কারণে মোদীর জোট যদি 2/3 আসন না পায় কিংবা পেলেও প্রতিপক্ষরা যদি কাছাকাছি আসন পায়, সেক্ষেত্রে ভেস্তে যেতে পারে বিজেপির এক জাতি এক নির্বাচন পরিকল্পনা। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, দিনের শেষে ভোটের হিসাব পাল্টে যেতে পারে, যা ভারতের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে ভারতের উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করেছেন বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং। 4 জুন দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করেন দীনেশ। এতে তিনি রায়বেরেলির জনগণের কাছে ক্ষমা চান। ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে রাহুল গান্ধী এই আসনে বিজেপির দীনেশের চেয়ে 2 লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। এ পর্যন্ত রাহুলের প্রাপ্ত ভোট 3,60,914, দীনেশের প্রাপ্ত ভোট 1,59,870। 7 দফায় প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা ভারতের জাতীয় নির্বাচনী কার্যক্রম শেষে শুরু হয়েছে ভোট গণনা। এখন শুধু ফলাফলের অপেক্ষা আর দেখার অপেক্ষা সামনের দিনে ভারতের ছড়ি কার হাতে ওঠে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।